সোমের জন্য এই সেরেল্যাকটা প্রথম বানানো হচ্ছে ছোলা, মাখনা আর মুড়ি দিয়ে। তোমরা তোমাদের বাচ্চাদের জন্য এর আগে এটা কখনো বানিয়েছো কি না আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। মাখনা আর ছোলাটাকে কিন্তু রোদে দিয়ে দিয়েছিলাম। ছোলাটা নর্মাল মার্কেট থেকে কেনা ভাজা ছোলা, ছোলার খোসা ছাড়িয়ে রোদে দিয়েছিলাম, আর মাখনাগুলো একটু রোদে দিয়েছিলাম। তারপর কড়াইতে সবকটা আইটেম কিন্তু ভালো করে ড্রাই রোস্ট করে নেওয়া হচ্ছে। মুড়িটাও কিন্তু কড়াইতে হালকা করে নেড়ে চেড়ে নেওয়া হয়েছে। সব কিছুকেই কড়াইতে রোস্ট করে নিয়ে তারপরে ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়া হয়েছে। সোমের এখন মুখে রুচি নেই বললেই চলে, জানি না এটা পছন্দ করবে কিনা, তবুও বানিয়ে রাখলাম। ছোলার ছাতু কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। ছোলা কিন্তু আমার ছেলেকেই প্রথমবার দিচ্ছি, 1 বছর বয়স হয়ে গেছে ওর। সব কিছুকে আলাদা আলাদা করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম। তারপরে কিন্তু সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছিলাম। প্রথমে যেমন মাখনাটা করা হয়েছিল, তারপরে করা হয়েছিল ছোলাটা কিন্তু চালুনি করে একটু চেলে নেওয়া হয়েছিল, যেগুলো থেকে গিয়েছিল ওইগুলো আবার নেক্সট টাইম গুঁড়িয়ে নেওয়া হয়েছিল। সেম প্রসেসে মুড়িটাও কিন্তু গুঁড়িয়ে নেওয়া হলো, তবে মুড়ি আর মাখনাটা কিন্তু চালুনি করে চালা হয় না, শুধু ছোলাটাই চালুনি করে চালা হয়ে গিয়েছিল। তারপরে দেখো 3টে উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। ঠান্ডা হলে যে কোনো এয়ারটাইট কন্টেনারে কিন্তু ভরে রেখে দেবো। আমি 1 মাসের মতো করেই সোমের জন্য সেরেল্যাকগুলো বানাই। রেসিপিটা ভালো লাগলে তোমরাও কিন্তু বাচ্চাদের এইভাবে বানিয়ে দিতে পারো।